বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পর্ষদ, যে কারণে এবার কিন্তু মাধ্যমিকে ফেল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বাড়বে। কি সেই সিদ্ধান্ত অবশ্যই তোমাদের জানাবো। তার আগে যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সিদ্ধান্তটা কি হচ্ছে, সাধারণভাবে আমরা সবাই জানি যে আমাদের প্রজেক্ট পেপার জমা করতে হয়, এবং এর আগেও দেখা গেছে যে অনেকে অনেক রকম প্রজেক্ট পেপার জমা করেনি, তা সত্ত্বেও কিন্তু তারা পাস হয়ে গেছে। এরকমও অভিজ্ঞতা রয়েছে এবং এরকমও কমেন্ট আমরা পেয়েছি যে স্যার আমি প্রজেক্ট জমা করিনি, তাও আমাকে পাস মার্ক দিয়ে দিয়েছে। কিন্তু এবার থেকে সেই বিষয়ে কিন্তু পর্ষদ আরও করা হচ্ছে। বিশেষ করে এবার মাধ্যমিক পরীক্ষাতে যারা প্রজেক্ট জমা দেয়নি তাদের কোনোভাবেই পাস করানো হবে না, একদম স্পষ্ট কিন্তু এই কথাটা জানিয়ে দিয়েছে পর্ষদ। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এবারের মাধ্যমিকের যে মার্কশিট তৈরি হচ্ছে সেই মার্কশিটে কিন্তু ফেলের পরিমাণটা স্বাভাবিকভাবেই বাড়বে। তো এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে এসেছে সেটাই তোমাদের একটু শেয়ার করি। কি বলছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং ইতিমধ্যেই শেষ হয়েছে মাধ্যমিক 2024 পরীক্ষা এবং 25-এর রুটিনও ঘোষিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগছে যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য একটা কঠিন শাস্তির আবেদন, সেই আবেদনটা কি? সেটা হচ্ছে কি একদম স্পষ্ট। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী দেখা গিয়েছে মেদিনীপুরে একদল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে নিজেদের বই ছিঁড়ে তীব্র প্রতিবাদ করেছেন এবং তার জন্য একটা শাস্তির বিধিবিধান চালু করছে। আর তার থেকে বড় কথা যেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, পয়েন্ট টু বি নোটেড, যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে প্রজেক্ট জমা দেবে না তাদেরকে পাস করানো হবে না। যদিও অনেকেই ভাবছে যে সামনে রয়েছে ভোটের জন্য হয়তো ছাত্রছাত্রীদের সবাইকে পাস করে দেওয়া হতে পারে, কিন্তু না। মধ্যশিক্ষা পর্ষদের বিবৃতি অনুসারে যে সকল ছাত্রছাত্রীরা 100-র মধ্যে 10 থেকে 15 নম্বর পাবে তাদের প্রজেক্ট জমা না দেওয়া থাকলে কোনোভাবেই পাস করানো সম্ভব নয়। অর্থাৎ তুমি পরীক্ষাতে লিখিতেও যদি ফুল মার্কস পেয়ে যাও, সেক্ষেত্রে যদি প্রজেক্ট জমা না দাও তাহলে কিন্তু তুমি পাস করবে না। এটা কিন্তু এবছরের ছাত্রছাত্রীদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ, যারা বিশেষ করে প্রজেক্ট জমা দাওনি। এটুকু বললাম। আর আলোচনা শেষ করছি। চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন আপডেট তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।